হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। তো আজকে হচ্ছে তোমাদের যে সেকেন্ড টাইম ব্যাচের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল কালকে, সেই ক্লাসটা আমরা নিতে পারিনি। তো আমি আজকে হচ্ছে তোমাদের জন্য যে রেকর্ড করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কি করবা, ক্লাসটা প্রত্যেকটা টপিকে মনোযোগ সহকারে করবা এবং নিজে ক্লাস ভাইয়ার সাথে সাথে কি করবা, প্র্যাকটিস করে নেবে এবং অবশ্যই ক্লাস শেষে কি করবা, কমেন্ট সেকশনে জানাবা তো তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে। অবশ্যই অবশ্যই রিভিউ দেবে। তো তোমরা দেখো, আমরা আগের দিন কি পড়ছিলাম? আগের দিন হচ্ছে আমরা এই পর্যন্ত সলভ করছিলাম, তাই তো? আমরা আগের দিন হচ্ছে চার্লসের সূত্র পর্যন্ত পড়ছিলাম। আমরা আগের দিন কি পড়ছিলাম? চার্লসের সূত্র পড়ছিলাম। আজকে আমরা হচ্ছে চাপীয় সূত্র পড়বো। তো আমরা সেই জিনিসটাই দেখবো আজকে। দেখো, আমি তোমাদের সাথে যে আছে যারা হচ্ছে আমার কোর্সে এনরোল করছো, তাদের জন্য, যেহেতু যারা কোর্সে এনরোল করে নাই, সেকেন্ড টাইম ব্যাচে সেকেন্ড টাইম এন্ড হচ্ছে কি সাত কলেজের যে এইটা কোর্সটা চলতেছে, সেই কোর্সে কোর্স ফিটা হচ্ছে কত? কোর্স ফি হচ্ছে 200 টাকা। যারা এখন এনরোল করে নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করি তোমার সম্পূর্ণরূপে একদম এ টু জেড কভার করে দেওয়া হবে। এখন আসো, আমি যেহেতু এই সেকেন্ড টাইম কোর্সের এই ক্লাসটা নিব, তাই আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে পড়াবো। দেখো, আমাদের চাপীয় সূত্র, চাপীয় সূত্রের ক্ষেত্রে কি থাকবে? চাপীয় সূত্রে আমার এখানে বলে দিছে আয়তন এবং কি ভর কি থাকবে, নির্দিষ্ট থাকবে। চাপীয় সূত্রের মাঝখানে ওই গ্যাসের পাত্রে আয়তন এবং কি থাকবে, ভর নির্দিষ্ট থাকবে। এখন ধরো একটা পাত্রে আছে, ধরো এইটা একটা গ্যাস আছে, গ্যাসের একটা ইয়ে আছে, আয়তন আছে। ধরো এটা একটা গ্যাস, এর গ্যাসের আয়তনটা কত? আয়তন হচ্ছে বি। এবং এই গ্যাসের যে এখানে যে গ্যাসটা আছে, ধরো এইখানে পাত্রে যে গ্যাসটা আছে, সেই গ্যাসের কি আছে, একটা ভর আছে, ভরটাও নির্দিষ্ট। এই যখন এই গ্যাস এই অবস্থায় থাকবে, তখন এই গ্যাসের একটা তাপমাত্রা থাকবে না? সেই তাপমাত্রাটা ধরে নাও আমাদের কত, T। এবং এখানে যেহেতু গ্যাস একটা পাত্রের মধ্যে আবদ্ধ আছে, তখন আমরা জানি কি তাপগতি একটা পরিবর্তন করলে আরেকটা ইয়ে থেকে পরিবর্তন হয় না। তো এখানে আমার যে তাপ গতিবিধি, গ্যাসটার মাঝখানে একটা কি থাকবে, চাপ থাকবে না? সেই চাপটা কত? এই চাপটা হচ্ছে P। আমাদের এইখানে চাপীয় সূত্রের ক্ষেত্রে কি কি নির্দিষ্ট থাকতেছে? তাহলে বি আর হচ্ছে কত, এম কি থাকবে, নির্দিষ্ট থাকবে। এই দুইটা কি নির্দিষ্ট। এখন এই দুইটা যেহেতু নির্দিষ্ট, তাহলে আমরা চাপীয় সূত্র মূল জিনিসটা কি? ধরো এই গ্যাসের যে তাপমাত্রাটা ছিল, সেই তাপমাত্রা ছিল কত, 0°C। এই সবগুলো 0°C তাপমাত্রা, গ্যাসের আয়তন, চাপ সবকিছু আছে। এখন আমি এই গ্যাসেরই পাত্রের তাপমাত্রাটা আমি ধীরে ধীরে কিটা পরিমাণ বাড়াইলাম এখান থেকে। এই গ্যাসের আয়তনটা সেম রেখে, আয়তনটা আমি কি রাখছি, পি রাখছি। এখন এখানে আমি, এটার তাপমাত্রা 0°C ছিল, তখন গ্যাসের তাপমাত্রা তো আমাদের ছিল কত, টি। এখন আমার এটা পরিবর্তন হয়ে গেছে। ধরো এটা আমার কত ছিল, 0°C। এটা এখন 0°C না হয়ে কি হয়ে গেছে, ধরো আমার 30°C হয়ে গেছে। ধরো আমার 30°C আমি থিটা হিসাবে ধরবো। দেখো 30°C হলে আমার এই গ্যাসের কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে না? এখানে আয়তনটা আর ভরটা তো কি থাকবে, নির্দিষ্টই থাকবে, যেহেতু আমাদের কি চাপীয় সূত্র বলছে। কিন্তু এই 30°C জন্য এই গ্যাসের কি একটা চাপের পরিবর্তন হবে না? সেই চাপটা কত? সেই চাপটা হচ্ছে আমার এই। ধরে নাও এখানে আমাদের কি, যে এই যে 0°C তাপমাত্রা অবস্থা, গ্যাসের চাপটা কত থাকবে ধরে নাও, সেটা হচ্ছে আমাদের কত, বি নট। এখন গ্যাসের চাপীয় সূত্র কি বলছে? দেখো, আমাদের চাপীয় সূত্র বলছে যে যে একটা গ্যাসের, দেখো, স্থির আয়তন কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলছে 0° থেকে। এখন আমাদের 0° থেকে, ধর এখানে 30° আছে, 0° থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য আমরা কি পাবো, 0°C তাপমাত্রার আয়তনের এত অংশ কি বৃদ্ধি বা হ্রাস পাবো। তাহলে আমার ধরে নাও, আমরা একটু চিন্তা কর, ধরো আমার হচ্ছে 0°C তাপমাত্রায় আয়তনটা কত, চাপটা কত, পি0। তাহলে 1°C জন্য আমাদের কত, 1°C জন্য হচ্ছে পি0 বাই কত, আমরা কত পাবো, আমরা হচ্ছে 1°র জন্য আমরা কত, পি0 বাই 2, পি0, তাই না? আমাদের এতটুকু পাইতেছি। 1°র জন্য হচ্ছে কত পাই, পি0 পাইলাম। এখন আমাদের কি বলছে দেখো, 1° তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য আমরা কত করছি, 1° তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য যে পি0 বাই 200 কত, 73 না, 273। আমাদের ধরে নাও এখানে 1°C না হলে আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে।
ধরে নাও আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে কত, পি থিটা পি ডিভাইডেড বাই কত 273। সংজ্ঞা অনুসারে কি বলছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আমাদের কি করবে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত অংশ হ্রাস বা বৃদ্ধি করবে। হ্রাস মানে কি নেগেটিভ হওয়া, বৃদ্ধি মানে কি পজিটিভ হওয়া। সেই অবস্থায় এই যে পাত্রটা, এই পাত্রটার আমার আয়তনটা কতটুকু হবে, এর পাত্রের আয়তনটা যদি তুমি চিন্তা করো, তাহলে আমার যে হচ্ছে কত থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 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 বৃদ্ধিতে চাপ, চাপ কত আসবে পি, এটা কত হবে, আগে যে চাপটা ছিল সেই চাপ তো থাকবে পি নট, এবং কতটুকু বৃদ্ধি পেয়েছে থিটা তাপমাত্রা এই পরিমাণ চাপ বৃদ্ধি পেয়েছে না, লাস্ট কত আসবে যে থিটা পি ডিভাইডেড বাই 273, থিটা নট, এটা হচ্ছে থিটা নট। আমরা এতটুকু পাইতেছি চাপীয় সূত্র থেকে। তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি, দেখো আমরা পি ইকুয়াল টু কত পাইতেছি, যদি আমি পি নট প্লাস থিটা পি নট ডিভাইডেড বাই 273, এতটুকু আমি পাইলাম। এখান থেকে যদি আমি এইভাবে কমন নিয়ে আনি যে পি ইকুয়াল টু যে পি নট বাই 273 কিন্তু কত পাবো, আমরা এখানে পাবো 273 প্লাস হচ্ছে থিটা। এখন আমাদের এইটুকু তো নির্দিষ্ট, কারণ এটা আমার কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন এবং চাপ, এবং ওইখানে আমাদের কি 273 একটা নির্দিষ্ট ধ্রুবক মান। এখন আমাদের এখানে একটা জিনিস আছে, যে এই জিনিসটা আমরা জানি কোনটা, এখান থেকে দেখো এই যে অংশটুকু আছে 2 প্লাস থিটা, আমরা যখন চার্লসের সূত্র পড়ি তখন বলছিলাম না যে তাপমাত্রা টি ইকুয়াল টু আমরা কত 273 প্লাস থিটা, এইটুকুকে আমরা কি বলা হইতো, পরম তাপমাত্রা বলা হতো, পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা বলা হয়। তাহলে এতটুকু আমাদের গেল। এইখান থেকে যদি আমাদের এইটুকু পরম তাপমাত্রা, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না যে পি ইকুয়াল টু পি নট বাই 273, আমাদের কত আসবে, বুঝছো, এটা আশা করি বুঝতে পারছো। এখন আমার এইটুকু ধরে নাও এটা আমাদের কি একটা গ্যাস যোগ, এটা আমাদের ধরে নাও আমাদের একটা গামা মান ধরে নাও, সেটা হচ্ছে আমাদের কি পি ইকুয়াল টু গামা। দেখো আমাদের এইটুকু হচ্ছে টি, বা এটা একটা নির্দিষ্ট ধ্রুবক। এখান থেকে আমি কি পাইতেছি বলতো, যে আমাদের এইখানের অংশটুকু আমরা পাইতেছ, সেটা হচ্ছে কি যে পি প্রফেশনাল, কখন, যখন গ্যাসের কি চাপটা কি থাকবে, সরি আয়তন, আয়তন এবং কি বর নির্দিষ্ট, আয়তন এবং বর দেখো গ্যাসের আয়তন এবং কি থাকবে, বর নির্দিষ্ট থাকবে। যেহেতু আমাদের আয়তন এবং বর নির্দিষ্ট, তাহলে এখান থেকে সমানুপাতিক, আমি তাপমাত্রা বাড়াইলে ওই গ্যাসের চাপটা কি পারবে, বাড়বে, তাপমাত্রা কমাইলে চাপ কমবে। এখান থেকে আমরা কি পাইতেছি বলতো, এখানে অংশটুকু পাইতেছ, যদি আমি একটা গ্যাসের, আমাদের এখানে কার উপর কে ডিপেন্ড করতেছে, তাপমাত্রার উপর চাপ ডিপেন্ড করতেছে না, চাপীয় সূত্রে। আমাদের যদি আমি গ্যাসের তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ালে চাপটা কি করবে, বাড়বে। যদি আমি তাপমাত্রা কমাই, চাপটাও কি করবে, কমবে, তাই না। কখন, যখন আমার কি চাপ আয়তনটা কি এবং বরটা নির্দিষ্ট থাকবে। এতটুকু আমাদের পাইলাম। এখন আমরা এখানে কয়টা সূত্র পাইছি, দুইটা সূত্র পাইছি না, এই একটা সূত্র পাইছি, আরেকটা সূত্র কোনটা পাইছি, পি প্রফেশনালিটি, এদের জন্য আমাদের গ্রাফ আছে না। তাহলে এখন একটু চিন্তা করো, আমি কি পাইলাম যে পি প্রফেশনাল, এখানে একটা ধ্রুবক দাও যে পি ইকুয়াল টু কেটি, এই তো, তাহলে এখানে কি পাবো, পি বাই পি ইকুয়াল টু কত কে, এটা আমরা পাইছি। একটা গ্যাসের আমাদেরকে দেখো চাপ এবং কি আয়তনটা স্থির রাখতে, গ্যাসের আয়তনটা স্থির থাকলে চাপ এবং তাপমাত্রা অনুপাত কি পাবা, একটা ধ্রুব সংখ্যা পাবা। ধরে নাও আমরা ধ্রুব সংখ্যা পাইছি। প্রথমে চিন্তা করো, আমার কাছে এখানে একটা পাত্র ছিল, সেই পাত্রটা হচ্ছে আমাদের বি, এর আয়তনটা হচ্ছে আমার বি, এখানে এম্বরে গ্যাস আছে, কিন্তু এখানে তাপমাত্রা হচ্ছে কত T1, তখন আমার এই গ্যাসের ভিতরে একটা কি চাপ থাকবে, সেই চাপটা কত ধরে নাও, সেটা হচ্ছে আমাদের Q1। আবার তাহলে আমি এই যে গ্যাসের তাপীয় সূত্র অনুসারে আমি কি লিখতে পারবো, যে P1
ডিভাইডেড বাই কত P2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল কি একটা ধ্রুব সংখ্যা। আরেকটা অংশ যদি আমি লিখি, ধরে নাও এইখানের অংশটুকু আমরা সেম ভাবে এখানে একই পাত্র রাখলাম, এখানে পাত্রটা কি বি এন্ড বর আছে কত গ্যাসের বর এম। এখন এটার তাপমাত্রা আগে T1 ছিল, এখন আমি তাপমাত্রা পরিবর্তন করে দিলাম T2, তখন গ্যাসের একটা আয়তন হবে না, সেই গ্যাসের আয়তনটা কত, এই চাপটা কত হবে গ্যাসের P2। তখন আমরা চাপীয় সূত্র অনুসারে এখানে কি লিখতে পারি, আমরা গ্যাসের চাপীয় সূত্র অনুসারে যে P2 ডিভাইডেড বাই কত T2 ইকুয়াল একটা ধ্রুব সংখ্যা, এটা লেখা যায়। আমি এইটুকু লিখলাম তোমাদের জন্য, তাহলে এখন একটু বুঝো। আমার যে কোনো ক্ষেত্রে ধ্রুব সংখ্যা যদি হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো P1 বাই T1 ইকুয়াল কত P2 বাই T2 ইকুয়াল কত P3 বাই P3 ইকুয়াল ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন আমার এইটুকু গেলে আমরা এটা আশা করি একটা সূত্র, যেটা হচ্ছে ধ্রুব সংখ্যা হতে পারে যে যখন আমি কি আয়তনটা স্থির থাকবে, চাপ এবং তাপমাত্রা অনুপাত কি পাবো একটা ধ্রুব সংখ্যা। আশা করি ক্লিয়ার। তো চলো আমরা এর গ্রাফ দেখি। আচ্ছা আমরা গ্রাফটা দেখে ফেলি। গ্রাফ এখন আমাদের প্রথম যে গ্রাফটা আসবে যেই সূত্রের উপর ভিত্তি করে P ইকুয়াল টু P নট প্লাস 200 সরি হচ্ছে B নট ডিভাইডেড বাই কত 200 সরি P নট এটা ডিভাইডেড বাই কত 273। এটা কোন এককের জন্য, আমাদের এটা হচ্ছে আমাদের তাপমাত্রা, আমাদের চাপ ভার্সেস হচ্ছে টি, কোন এককে ডিগ্রি সেলসিয়াস একক, এর জন্য আমাদের গ্রাফটা কেমন হবে এটা আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথম কাজ আমার একটু অক্ষ আঁকান, এটা ধরো আমার এক্স ওয়াই অক্ষ, এটা ধরো আমার এক্স অক্ষ, এটা আমার মূল বিন্দু ও, এবং এই উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে আমার চাপ টি, আমাদের এই দিকে হচ্ছে চাপ হচ্ছে পি, আর এই দিকে হচ্ছে আমার তাপমাত্রা কোন এককে ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটু বুঝো, আমার এই অবস্থায় কেন্দ্রে কি থাকবে, তাপমাত্রাটা শূন্য থাকবে না, তাপমাত্রা কি থাকবে শূন্য থাকবে। যখন আমাদের এই গ্যাসের তাপমাত্রা শূন্য, তাহলে তুমি একটু বুঝো এই গ্যাসের যখন তাপমাত্রা শূন্য তখন গ্যাসের চাপটা কত হবে। এখান থেকে দেখো তো আমাদের থিটার মানটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হলে গ্যাসের চাপটা দেখো, আমি পি প্লাস এর পি নট প্লাস কত পি নট ইন্টু কত 0 ডিভাইডেড বাই 273, এইটুকুর মান 0 না, কারণ এটা 0, তো তাহলে তুমি তখন কি পাবা পি ইকুয়াল টু পি নট না পি নট। তাহলে এটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত থাকবে, ধরে নাও সে কোথায় আছে এই অবস্থানে থাকে, তারপরের অংশটুকু যতই তাপমাত্রা বাড়বে সেটা কি করবে, এটা সমান হারে বাড়বে না, যত তাপমাত্রা বাড়বে এর পরবর্তী সমান হারে বাড়বে। এর জন্য যে গ্রাফটা হবে এখান থেকে চিন্তা করো এইভাবে যাবে, এখান থেকে এইটুকুর মান হচ্ছে বি নট, এইটুকুর মান কত সেটা হচ্ছে আমার কত বি নট। এখন চিন্তা করো আমার এই গ্যাসের এইটুকুর আয়তনটা আমার চাপটা শূন্য বানাবে, শূন্য কখন হবে, এটার চাপটা কখন শূন্য হবে যখন থিটার মানটা দেখবা কত হয়। তাহলে এখন ধরে নেই আমি যদি এইটুকুর মান, এটার মান আমাদের কি করতে হবে শূন্য বানাতে হবে। যদি আমি থিটার মানটা 273 ধরি, দেখো না 200 কত মাইনাসে 273 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার চাপটা কেমন হয়, তখন আমরা দেখো পি ইকুয়াল টু কত পি নট প্লাস হচ্ছে কত মাইনাসে 273 ডিভাইডেড বাই 273 ইন্টু কত হচ্ছে আমাদের কত পি নট। তাহলে এখন এইটা দেখো মাইনাস অ্যান্সার 1 হয়ে যায় না, এখানে কত পি নট মাইনাসের কত পি নট কাটাকাটি করো শূন্য, তাহলে আমাদের এইটুকু পাইতেছো। তাহলে আমরা একটা গ্যাসের চাপ শূন্য কখন পাইতেছো, যখন -273 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে একটা কি একটু চিন্তা করতো পরম তাপমাত্রা গ্যাসের চাপটা কত, চাপ শূন্য পরম তাপমাত্রা। তো এইখান থেকে সে কি করবে, এটাও তো সমানুপাতিক হারে বাড়বে, এখান থেকে ধরো সে সমানুপাতিক হারে এইখানে আসছে, এখানে এসে গেছে চাপটা কত করছে, চাপ হচ্ছে কি হচ্ছে এখানে শূন্য, কি শূন্য, এখানে তাপমাত্রাটা কত, তাপমাত্রা হচ্ছে
273 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গ্যাসের চাপীয় সূত্রের অংশ। ওকে, আমরা পরবর্তী অংশটুকু দেখি। আমরা এইটুকুতে গেলাম। আমাদের পরে আরেকটা সূত্র ছিল না, যে আমরা আরেকটা সূত্র পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম কি, পি প্রফেশনাল টি। কখন? যখন কি আমাদের আয়তন এবং কি বরটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। এই অবস্থাটা আমার গ্রাফ থাকবে না। তো এখানে একটু ধ্রুবক চিন্তা করি, ইকুয়াল টু ধরো আমাদের কেটি। এটা আমরা দেখো, আমার এখানে গ্যাসের ক্ষেত্রে আমরা এটার জন্য একটা গ্রাফ হবে। কোন কি ধরনের গ্রাফ হবে? সেটা হচ্ছে আমাদের পি ভার্সেস হচ্ছে আমাদের কত টি। এটা আমার কোন তাপমাত্রা এককে? কেলভিন তাপমাত্রার জন্য। এটা কেলভিন তাপমাত্রার জন্য। তাহলে আমরা এখানে গ্রাফটা আমরা কি লিখতে পারি? দেখো এটার গ্রাফটা কেমন। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটু চিন্তা করে, এটা হচ্ছে আমার মূল বিন্দু, আর এদিকে হচ্ছে তাপমাত্রা, সেটা কি কেলভিন এককে, আর এদিকে চাপটা তুমি যে এককে নাও। তাহলে একটু চিন্তা করো তো, পিটা কোন অক্ষ বরাবর আছে? আমাদের ওয়াই অক্ষ বরাবর। আর এই এমটা কেটাকে আমি একটা এম হিসেবে ধরে নিতে পারি। এটা কোন এক্স অক্ষ বরাবর না, এক্স। তাহলে একটু চিন্তা করো তো, এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করতেছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ। তার জন্য তুমি কি পাবা, এইটার গ্রাফটা কেমন হবে? এই ধরনের হবে। ওকে, এইটা পাবা, এই গ্রাফটা। এই রেখার ডাল, সেটা আমাদের কি আসবে? সেই রেখাটা হচ্ছে এই যে এদের অনুপাত একটা ধ্রুব সংখ্যা পাবো। তার মানে কি পি বাই টি, এই রেখার ডাল, বা আমরা এটাকে এম বলতে পারি। এই দুটার অনুপাতই হচ্ছে একটা। আশা করি আমাদেরকে চাপীয় সূত্র থেকে যেই টাইপের প্রশ্ন আসতে পারত সবটুকু আমাদের কভার করে দিচ্ছি। চলো আমরা কিছু আলাদা প্র্যাকটিস করি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসা কিছু প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখি। আচ্ছা, আমরা এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যদি তোমরা চাও দেখে নিতে পারো। প্রথম থেকে সম্পূর্ণরূপে সবটুকু ক্লিয়ার করে দিচ্ছি। পরের অংশ এই দেখো, আমি এখানে বলে দিচ্ছি সবগুলা, তোমরা একটু পড়বা। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। যদিও 13-14 সেশনে হাতে ক্যালকুলেশন করা সম্ভব কিনা আমি জানি না, তো আমি চেষ্টা করবো হাতে ক্যালকুলেশন করে দেওয়ার জন্য। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা একটু দেখে ফেলি। দেখো আমার এই প্রশ্নে কি বলছে। এই প্রশ্ন বলছে যে 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এতটুকু বলে দিচ্ছে, এবং 100°C তাপমাত্রায় চাপ কত, 60°C তাপমাত্রায় চাপ কত, এটা বের করতে হবে। এখন তুমি চিন্তা করো তো, যে তুমি যে এই ম্যাথটা করবা, তাহলে তোমার অবশ্যই কি করা জানা লাগবে। এখান থেকে আচ্ছা, তোমার সবগুলো কোন একক কেলভিন। এখানে কি পাত্র কোনো পরিবর্তন হতে বলছে? বলে নাই। তাহলে আমরা দুইটা মানে দিয়ে দিছে। ধরুন আমাদের এই যে পাত্রটা, এই পাত্রটার তাপমাত্রা কত ছিল? এখানে যে পাত্রটা ছিল, এই পাত্রের তাপমাত্রা ছিল 0°C। এই 0°C তাপমাত্রায় চাপটা কত? P1 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 3 × 10⁻³ কত? 3 প্যাসকেল। আমি এটা নিচে লিখি। দেখো আমরা 0°C তাপমাত্রা মানে কত? T1 না, সেটা কত? 273 কেলভিন। এবং P1টা কত আসবে? এখানে বলে দিছে যে 3 × 10⁻³ কত? 10⁻³ প্যাসকেল। আবার এখন চিন্তা করো, এই গ্যাসের সেম গ্যাসটার সেম আয়তনের, যার তাপমাত্রা এখন কত হয়ে গেছে? 273, মানে হচ্ছে T2 কত বলছে? 60 প্লাস আমরা কেলভিনে নেওয়া লাগবে না, 273। তাহলে কত আসবে? এটাকে ক্যালকুলেশন করো। তাহলে হচ্ছে 3 ওকে, 273 300 কত? 33 কেলভিন। এখন আমার এইখান থেকে আমরা P2টা বের করতে হবে। P2 বের করতে হবে। তাহলে আমাদের বলো তো, যে আমরা চার্লসের সূত্র কি পড়ছি আমাদের এখান থেকে? আমরা চাপীয় সূত্র পড়ছি না, যে P1/T1 ইকুয়াল কত? P2/T2, এটা পড়ছি। এখন আমাদের কি বের করতে হবে? P2টা বের করতে হবে না, তাই তো? P2 বের করতে হবে। আমি এখান থেকে P2টা রাখবো, P2টা এই পাশে রাখি, এটা গুণ করে দাও। তাহলে আমরা কত? P1 P2 ডিভাইডেড বাই P1। তাহলে দেখো P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 3 × 10⁻³ 3 × 10⁻³ ইন্টু T2 এর মান কত?
বলো তো টি2 মান 273 কেলভিন না? দেখো 333 কেলভিন। নিচে টি1 এর মান কত? টি1 এর মান হচ্ছে 273 কেলভিন। এখানে বসাও 273 কেলভিন। এটা হাতে ক্যালকুলেশন করা একটা মানুষের পক্ষে সম্ভব? দেখো কাটাকাটি করি। 3 নং কত? একবার যায় না। দেখো 3 নং কত? 27 9 আর হচ্ছে কত 91। এটা কাটাকাটি করলে পাইছো 91। তো এইখানে পরের গুলো তো যায় না, পরের কোনোতে বাদ যায় না। তো তুমি এটা দ্বারা ভাগ করলে যে মানটা পাবা সেটা হচ্ছে যে মানটা পাবা সেটা আসবে গিয়ে হচ্ছে 3.366 কিন্তু কত 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এতটুকু আছে। তো তুমি এটা ক্যালকুলেটর চাপো, কারণ এটা ক্যালকুলেটর দ্বারা করা সম্ভব না। ওকে, চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। তো তুমি প্রত্যেকটা প্রশ্ন নিজে আনসার করবে। এটা তো আমরা দেখলামই, সেম প্রশ্ন না, একই প্রশ্ন না। জানি করে 9 দিছে 0°C তাপমাত্রা গ্যাসের চাপ এত, 60°C তাপমাত্রায় কত এত। দেখো আগের প্রশ্নটা কত সেল ছিল 13-14, পরেরটা হচ্ছে কত 9-10। তাহলে একই প্রশ্ন বারবার রিপিট করছে। এটার আনসার কোনটা বলো তো? এটার আনসার হচ্ছে এটা, কি না আগের ম্যাথের মতো করবে। এটা দেখো, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসা একটা প্রশ্ন। এটা আমরা দেখি হাতে ক্যালকুলেশন করা সম্ভব। কি বলছে 0°C তাপমাত্রা, তার মানে T1 তাপমাত্রা গ্যাসের চাপ বলে দিচ্ছে এত, এবং 31°C তাপমাত্রা ইহার চাপ কত। এখানে তো আমার আয়তন কোনো উল্লেখ করে নেই, তাহলে আমার কি চাপীয় সূত্র অনুসারে হবে। তাহলে একটু বলো তো যে T1 মানেটা কত 273 না, এবং P1 কত 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এবং আমাদের T2 টা কত বলছে? T2 হচ্ছে 91, তাহলে আমার 91 প্লাস কত 273 কেলভিন, তাহলে কত 4 9 আর 8 কত 6 আর হচ্ছে কত 3। আচ্ছা এতটুকু তুমি পাইছো। এখন বের করতে হবে কোনটা? বের করতে হবে আমাদের P2 টা বের করতে হবে। আমরা জানি যে P2 ইকুয়াল টু কত লিখতে পারি? যে P2 ইকুয়াল টু বলো তো, P2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে আমরা কি করছি, আচ্ছা এইভাবে লিখি না, যে P1 বাই P1 ইকুয়াল কত P2 বাই P2। এতটুকু লেখাতে আমরা বের করবো P2 এর মান। P2 ইকুয়াল টু কত, যে আমাদেরকে P1 P2 ডিভাইডেড বাই কত P1। তাহলে এখন দেখো P1 এর মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, T2 এর মান কত 364, আর হচ্ছে T1 এর মান কত 293 273 এতটুকু তুমি পাইছো। ওকে দেখো আমরা একটু যদি কাটাকাটি করি, 10 দ্বারা কাটলে 9 আর এখানে কত 1, আর কত দ্বারা কাটা যায়? এটা যদি আমি 4 বার গুণ করি 9 1 ইন্টু 4, তাহলে দেখো তো কত আসে 4, 4 নং কত 36। তাহলে আমি এটাকে 4 বার কাটতে পারি, 4 বার 4 নং কত আসতেছে 36 আসতেছে। তাহলে এখন দেখো, তাহলে আমি এটুকুর মান কত পাবো 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 প্যাসকেল। এটা আমি 4 বার করছি, আমি গুণ করছি দেখছি যে 4 বার করা যায় কিনা। 4 আছে নিচে, এইখানে 4 গুণ করলে 4 আর 3 নং কত 36। কারণ কি আমি যদি এর সাথে 4 গুণ করি, দেখো 4 গুণ করলে 4 আসতেছে, লাস্টের 4 আসতেছে। এখন দেখো এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে আমরা কত 4 গুণ করলে 36 হয়ে যাবে, 4 নং 36, 600 কত 64 আসতেছে। এটা আনসার। আশা করি কি করছো, বুঝছো কোনটা হবে আনসার, হচ্ছে বি নাম্বারটা। পরের প্রশ্ন দেখো, এটা আমার ফার্স্টে আসছিল। কোথায় আসছিল? এটা ফার্স্টের প্রশ্ন। দেখো কি বলছে, যে একটা সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি থেকে কোথা করা হলো 100 ডিগ্রি করা হলো।
কত শতাংশ চাপ বাড়বে। তাহলে আমার একটু বুঝো, এটা আমার একটা সিলিন্ডার, ধরে নাও এটা একটা সিলিন্ডার ছিল। এই সিলিন্ডারে যখন তাপমাত্রা 30°C ছিল তখন গ্যাসের চাপটা ছিল কত, ধরে নাও আমাদের P1। যখন আমাদের তাপমাত্রা কত হয়ে গেছে, 100°C হয়ে গেছে, 100°C, তখন চাপটা কত হবে আমাদের P2। এখন এটা বলছে এই P2টা P1 থেকে কত শতাংশ বাড়ছে সেটা আমার বের করতে। আমার এই যে T1 এর মানটা কত বলো তো, T1 এর মান হচ্ছে 273 প্লাস কত 30, কত আসবে 303 না, 303 কেলভিন। আর এটা কত আসবে T2, T2টা কত হবে, T2টা হচ্ছে কত পাবো 273 প্লাস কত 100, তাহলে কত পাবো আমরা 373 কেলভিন। এইটুকু আমরা পাইতেছি। আমার এইখান থেকে P1 আমরা P1 সমান P ধরলাম, আর P2 সমান কত P জানি না, আমরা এটা বের করবো কত শতাংশ বাড়ছে সেটা আমাদের দেখতে হবে। এখন আমাদের এই কাজটা আমরা সূত্র কি পড়ছি যে P2 বাই T2 ইকুয়াল কত P1 বাই P1। তাহলে আমরা বের করবো কোনটা, P2 এর মানটা বের করবো। এই কত আমরা T2 বাই P1 কিন্তু কত P, আমরা P1 এর মান কি ধরছি P ধরে আনছি না। এতটুকু যদি হয় তাহলে একটু বুঝো, আমার এখান থেকে T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 373 ডিভাইডেড বাই কত 303 কিন্তু কত, এটাকে যদি তুমি ভাগ করো 1 পয়েন্ট সামথিং একটা মান আসবে। দেখো তো তুমি 3 দ্বারা ভাগ করলে কত পাবা, এখানে এখানে আমি 3 দ্বারা ভাগ করো কত হয় হচ্ছে 1। প্রথমে যদি আমি 373 3 দ্বারা ভাগ করি তাহলে কত 1 2 কত পাবা 1 2 তাহলে 4 1 2.45 সামথিং একটা মান আসবে 33 2.14 এত, আর এখানে আসবে কত 10.10 কত আসবে 103 আসবে, নিচে কত আসবে 1124 বাই কত 103 101 101। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত পাবা, এটাকে ভাগ করে পাবা 1.23 সামথিং একটা মান পাবা। এটা ভাগ করলে তুমি পাবা 1.23 এতটুকু পাবা, P2 পাইতেছো। তাহলে এখন আমার কতটুকু বৃদ্ধি পাইছে সেটা আমাদের শতকরা হিসাব করতে হবে। না আমার ডেল কতটুকু বাড়ছে, যে ডেল P ইকুয়াল কত P2 মাইনাসের কত P1, P2 এর মান কত 1.23 P মাইনাসের কত, তাহলে আমরা এখান থেকে যদি 1.23 বাদ দিয়ে দাও তাহলে কত পাবা, সেটা হচ্ছে 0.23। এটাকে আমার পার্সেন্টেজে নেওয়া লাগবে শতকরা, তাহলে 100 দ্বারা গুণ করে দাও। তাহলে আমি কি করব, এটাকে আমি কত 0.23 ইন্টু 100%, শতকরা হিসাব করলে আমরা এটা কত পাইতেছি, কত পাবো 23% না, 23% এতটুকু পাবো। তো এটা আমার ফার্স্ট ইয়ার ছিল এবং ময়মনসিংহ বোর্ডে ছিল। আনসার কোনটা হবে, আনসার হচ্ছে বি নাম্বার। চলো পরবর্তী এমসিকিউটা দেখি। দেখো এই ভিডিও সূত্র দেখার আগে তাহলে আমরা আরো কিছু এমসিকিউ আছে উপরে, বুঝছো। দেখো আমরা এই প্রশ্নটা দেখো, আমাদের মেডিকেলের প্রশ্ন, এটা মেডিকেল আসছিল 8 এবং 9 সালে। দেখো আমাদের 3টা সূত্র দিছে, যে বলছে চাপ তাপ আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়। আমাদের এখানে প্রথম সূত্রটা বলছে যে এ নাম্বার অপশনটা, সেটা কার সূত্র, চার্লসের সূত্র না, চার্লসের সূত্র। আমি চার্লসের সূত্র দিয়ে আমরা কি পড়ছি, বি ইকুয়াল টু যে আমাদের বি নট প্লাস 1 প্লাস হচ্ছে কত বি নট ইন্টু কত 1 প্লাস থিটা ডিভাইডেড বাই 273, এটা আমরা পড়ে আসছি। আবার 2 নাম্বারটা যে বি নাম্বার অপশনটা, সেটা হচ্ছে আমরা কি চাপীয় সূত্র, সেটা হচ্ছে কি চাপীয় সূত্র। কত বলছে যে পি ইকুয়াল টু যে পি নট 1 প্লাস থিটা ডিভাইডেড বাই 273, এতটুকু আমি এটা পাইছি। তাহলে সি নাম্বার অপশনটা আছে যে আমার পি বি ইকুয়াল টু আমাদের কত এম বাই স্মল এম, এটাকে আমি পরে লিখি আর টি। আরেকটা এখান থেকে আমি আদর্শ কেস পড়েন না, তারপরে এটা বলে দিচ্ছি পি বি ইকুয়াল টু কত এম আর টি, এটা আমার কি সঠিক, এটা হচ্ছে আদর্শ কেসের সমীকরণ। তার মানে আমার এইটার ক্ষেত্রে এন মূল সংখ্যা, আমরা মূল সংখ্যা মানে কি ডব্লিউ বাই কত ক্যাপিটাল এম, বা আমরা এখানে বলতে পারি এন ইকুয়াল টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, এটাকে আমরা মূল সংখ্যা বলি।
এন এর জায়গায় স্মল বাই উল্টা, তাহলে এটা ভুল না, তাহলে এটা আমাদের ভুল। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে আমাদের চাপীয় সূত্রের ক্ষেত্রে। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমার আসছে কোথায়? এটা আমার আসছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং জগন্নাথে আসছে। কি বলছে দেখো, নির্দিষ্ট বলে নির্দিষ্ট গ্যাসের আয়তন ধ্রুব। ধ্রুব মানে কি? নির্দিষ্ট, সেটা কি পরিবর্তন হবে না। আয়তন ধ্রুব আয়তনে চাপ দ্বিগুণ করা হলো যদি আমাদের গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 17°C হয়, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? আমাদের প্রথম কাজ যে আমাদের T1 হচ্ছে আমাদের চাপের সূত্র, যেহেতু আমরা সেই ক্ষেত্রে কত করছি, P1/T1 ইকুয়াল কত? T2 বাই কত আসবে? T2 আসবে না? T2/T2। এখন দেখো আমাদের বের করতে হবে কোনটা? চূড়ান্ত তাপমাত্রা, তার মানে T2টা বের করতে হবে। T2 ইকুয়াল টু আমাদের কত বলো তো? আমরা এখানে পাবো যে P2 কত? P1 ইন্টু কত? T1। তাহলে এখন দেখো আমাদের প্রথম কাজ কি বলছে, গ্যাসের চাপটা আগেরটা দ্বিগুণ হয়ে গেছে। আগে যে চাপটা, যদি আমি এই গ্যাসের পাত্রটা চিন্তা করো, এই গ্যাসের তাপমাত্রা T1 তাপমাত্রা মানে 13, আজ কত? 273 ইকুয়াল কত? 90। এই যে 90°C তাপমাত্রায় 290°C তাপমাত্রায় এর প্রাথমিক চাপটা P1 সমান যদি P ধরো, আমাদের যখন তাপমাত্রা আমাদের পরিবর্তন হয়েছে কতটুকু, ধরো আমি P1 জানি না পরিবর্তন হয়েছে, চাপ পরিবর্তন হয়ে কত? আগেরটা 2P পরিমাণ, মানে আগে যা ছিল তার দ্বিগুণ। তাহলে আমি এখানে কত পাবো? 2P/T ইন্টু T1 মানে কত? 290। টি কাটো, তাহলে তুমি এখানে কত পাইতেছো? T2 ইকুয়াল টু, তাহলে বলো তো যে আমি এইখানে কি মানটা পাইতেছি? তাহলে এখানে আমরা কত? 2, T2 ইকুয়াল কত? 2 ইন্টু 290, তাহলে গুণ করো 0, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে কত আসবে? 580 কত আসবে? 580 কেলভিন। এতটুকু আছে। আমার কেলভিনে দেওয়া আছে না, সেলসিয়াসে দেওয়া আছে। আমরা সেলসিয়াসে বের করবো। তাহলে আমার 588 মাইনাস কত? 273, তাহলে কত আসবে? 5 বলে বসছি কোথাও 2 ইন্টু 9.3, 13, সরি আমার এখানে একটু ভুল হয়েছে। এটা কত আসবে? 96 আসবে এই তাপমাত্রাটা। এটা আসবে কত? 6 7 8, তাহলে 286। এটা কত আসবে? 286, 86। 8 দুগুণে কত? 6 দুগুণে কত বলো তো? আমরা কত পাবো? 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 8 দুগুণে কত? 16 আর 1 কত? 17, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5। এখান থেকে আমি বিয়োগ করো, কত বিয়োগ করবা? এটা কত আছে? কত? 572, 273। আমরা কিসে নিতেছি? সেলসিয়াস। তাহলে আমরা 12 থেকে 3 বাদ দাও, তাহলে কত থাকবে? আচ্ছা আমাদের 9 থাকবে। এখানে 1 নিয়ে আসো, আমাদের এখানে 1 আনলে কত হবে? 8 হয়ে যাবে। এটা তো ছোট, তাহলে 17 থেকে 8 বাদ 9। এখানে হাতের 1 নিয়ে আসো, তাহলে কত আসবে? এত ডিগ্রি সেলসিয়াস, 299°C। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বারটা। আমি একটু যদি হিসাব ভুল হয় তাহলে আনসারটা মিলানো কঠিন হয়ে যায়। বুঝতে পারছো সবাই? আশা করি ক্লিয়ারলি বুঝছো। দেখো এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল কত সালে? এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2 এবং 3 সালে। সেম প্রশ্নটাই আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল 14 এবং 15 সালে। চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। দেখো বলছে যে স্থির চাপে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বাতাস আছে, যে আয়তন 4 লিটার করলে মুক্ত করলে তাপমাত্রা কত হবে? চাপটা কি বলছে? স্থির বলছে। বুঝছো? চাপটা কি? স্থির। তাহলে বলো চাপ যেহেতু স্থির আছে, তাহলে আমাদেরকে তাপমাত্রা নিতে হবে। এটা আমার চাপ স্থির, চাপীয় সূত্র হবে। এটা আমি একটু বলে দিই। তাহলে এই গ্যাসের পাত্রটার চাপটা কি আছে? স্থির আছে। তাহলে আয়তন হচ্ছে B1, আয়তন B1 কত হচ্ছে? 2 লিটার, এবং তাপমাত্রা T1 কত হচ্ছে? 27°C। ধরো আমার সেম গ্যাসের চাপটা হচ্ছে P এবং ভরটাও নির্দিষ্ট। আয়তনটা কত বলছে? 4 লিটার না?
তাহলে আমরা টি টুটা কত সেটা আমরা জানি না। আমরা সূত্র অনুসারে কি পড়ছি, b1/t1 ইকুয়াল কত হবে b2/t2। আমার বের করতে হবে কোনটা, টি টুটা না। আমরা টি টু ইকুয়াল টু কত, যে b2 ইন্টু t1 বাই কত b1। তাহলে দেখো b2 এর মান কত 4 ইন্টু t1 এর মান কত, কত ডিগ্রি সেলসিয়াস বলছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে তুমি যদি কেলভিনে নাও, 27 প্লাসের কত 273, তাহলে কত আসবে 300 কেলভিন। বুঝছো? 300 কেলভিন। তাহলে এতটুকু পাইছো, তাহলে এখানে লেখো 300, আর নিচে কত আছে 2 কাটাকাটি করো, তাহলে কত হবে 2 3 দুগুণে কত 600 এত কেলভিন। আনসার কোনটা হবে 600 কেলভিন। দেখো 600 কেলভিন আছে, কিন্তু এখানে একক কি এসে আছে, সেলসিয়াস আছে। তাহলে তোমার কাজ হচ্ছে তাহলে এটা সেলসিয়াসে নেওয়া। আমরা কি বলছি থিটা প্লাসের কত 273, তাহলে এই টি টুর মান কত 600 মাইনাসের কত 273, থিটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে 7 ডিভ করলে কত পাবা 7, এখানে 8, আর 10 থেকে 2 বাদ দাও, তাহলে কত থাকবে 2, এখানে 1 আনলাম 3, তাহলে 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে 3 নাম্বারটা। এটাই ছিল আমার আজকের ক্লাসের টপিক, যে চাপীয় সূত্র। চাপীয় সূত্র থেকে যেই টাইপের প্রশ্ন আসো আশা করি তোমরা পারবা। তো তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে, সম্পূর্ণরূপে কভার হয়েছে কিনা এ টু জেড। এন্ড যারা সেকেন্ড টাইমের কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হবা, তারা ভর্তি হয়ে যাও। যে তোমাদের সেকেন্ড টাইম কোর্স যেটা চলতেছে, সেকেন্ড টাইম কোর্স ক্লাস 7 কলেজ, এই কোর্সে যেহেতু কোর্স ফিটা হচ্ছে 200 টাকা, যেই টাকা দিয়ে তুমি ওভারঅল অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম থেকে ভালো ক্লাস করতে পারবে। আমি সবকিছু এ টু জেড ক্লিয়ার পাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।